ওকে। আচ্ছা, সো ভাইয়া, ইসলামের ভিতর তো কিছু পজিটিভ জিনিস আছে। যেমন ধরেন যেমন একটা একটু বলেন, উদাহরণ দেন। এই যে জাকাত দিলে গরিবদের উপকার হয়। এটা তো একটা আহ, পজিটিভ। মা- আপনি একটু বলেন তো, জাকাত দেওয়ার ক্ষেত্রে যে আটটা ক্যাটাগরি আছে, জাকাত দেওয়ার যে আটটা ক্যাটাগরি, সেই আটটা ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরি আছে যে আহ, এই আটটা ক্যাটাগরির ভিতরে অমুসলিমদেরকে জাকাত হ্যাঁ। দেয়ার, গরিব অমুসলিম যাদের ইসলামে আসার কোনো সম্ভাবনা নাই, আবারও স্পেসিফাই করে দিচ্ছি, যেই সমস্ত অমুসলিম যারা গরিব, তাদের ইসলামে আসার কোনো সম্ভাবনা নাই, এদেরকে কি জাকাতের টাকা দেয়া যায়? এই এই ইনফরমেশনটা আমি জানতাম না ভাইয়া। আমি তো জানতাম না এটা ধর্ম নির্বিশেষে। এই জন্যই আপনাকে আমি খুবই স্পেসিফাই করে দিয়েছি যে এই সমস্ত অমুসলিমদের ইসলামে আসার কোনো সম্ভাবনাই নাই বা কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তাদেরকে তো আচ্ছা। জাকাত দেয়া যায় না, তাদেরকে জাকাত দেয়া নিষিদ্ধ। মানে অমুসলিমদেরকে জাকাতের টাকা দেয়া আমভাবেই নিষিদ্ধ। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি এরকম দেখা যায় যে টাকা পয়সা পেলে তারা ইসলামে আসতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে টাকার লোভে, নবী মোহাম্মদ নিজে এইভাবে ঘুষ দিয়ে গনিমতের মাল থেকে ঘুষ দিয়ে মানুষকে ইসলামে আসার জন্য উৎসাহিত করত। আমি সেটার দলিল প্রমাণ আপনাকে একটু পরে দেখাবো, যে নবী মোহাম্মদ নিজেও ঘুষ দিয়ে, টাকা পয়সার লোভ দেখায় মানুষকে ইসলামের পথে আকৃষ্ট করার চেষ্টা করত, যে এর যদি আমি টাকা পয়সা দিই তাহলে এর হয়তো ইসলামে আসার সম্ভাবনা আছে, এদেরকে ইসলামে আনার জন্য সে টাকা পয়সা দান করত। কিন্তু যে সমস্ত কাফেরদের, যে সমস্ত অমুসলিমদের ইসলামে আসার কোনো সম্ভাবনাই নাই, তাদেরকে তো জাকাত দেয়া নিষিদ্ধ ভাই। আপনি আমাকে কি দেখাতে পারবেন? তার মানে আমরা বুঝতে পারছি যে জাকাত সিস্টেমটা তো তাহলে একটা সাম্প্রদায়িক একটা সিস্টেম, যে সিস্টেমে মানুষের ধর্ম দেখে মানুষকে, মানে গরিব মানুষের তো কোনো ধর্ম হয় না, যার পেটে ক্ষুধা তার তো কোনো ধর্ম হয় না, তার পেটে জাস্ট আছে ক্ষুধা। একজন ক্ষুধার্ত মানুষকে আমরা তো আমাদের সাধারণ বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে পারি যে একজন মানুষ যদি ক্ষুধার্ত হয়, আমি তো ভাই কখনো তার মানে আমার কাছে যদি টাকা থাকে এবং আমি যদি দেখি একজন মানুষ ক্ষুধার্ত, তাহলে তো আমি তার ধর্ম আমি জানতেও চাবো না। আমি জাস্ট তাকে একটা রুটি কিনে দিব যেন তার এই মুহূর্তের ক্ষুধাটা মেটে, কারণ ক্ষুধার কষ্ট আমি নিজেও সহ্য করছি। আমি জানি যে ক্ষুধার কষ্ট হইলে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে, পেটে অনেক লাগে। এই জিনিসটা আমি নিজেই রিয়ালাইজ করছি। এই কারণে আমি জানি যে আরেকজনেরও হয়তো একই কষ্টটা হইতেছে। এই রিয়ালাইজেশনের কারণেই আমি যুক্তি দিয়ে বুঝি যে ক্ষুধার্ত একজন মানুষকে যদি আমি খাইতে দেই, তার এই কষ্টটা কমবে। তাতে তাতে আমার তো এইরকমের একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসবে যে সে, তার কষ্টটা আমি কমাইতে পারছি। হয়তো আমি যদি কখনো এরকমের পরিস্থিতিতে পড়ি, তাহলে হয়তো আমাকেও কেউ না কেউ একটা রুটি কিনে দিবে। রুটি কিনে দিলে আমারও হয়তো সেই কষ্টটা কমবে। এই রিয়ালাইজেশন থেকে, এই যুক্তি থেকে, বা এই রকমের একটা ধারণা থেকে, আমি এই ধরনের একটা অভিজ্ঞতা থেকে আমি এই কাজটা করি। এইটার জন্য তো ভাই ইসলামের, আমার এক নম্বর কথা হচ্ছে, এটা বোঝার জন্য তো ইসলামের প্রয়োজন নাই। ইসলাম ছাড়াই আমি এই জিনিসটা বুঝতে পারি। কিন্তু আপনি যদি বলেন যে গরিব মানুষকে জাকাত দেওয়ার বিষয়টা ইসলামে এটা ভালো বিষয়, তাহলে এটা তো একটা সাম্প্রদায়িক বিধান। এবং এখন আমি আপনাকে দেখাচ্ছি যে মোহাম্মদ যে ঘুষ দেওয়ার মাধ্যমে আহ মানুষকে ইসলাম ধর্মে আকৃষ্ট করতো, সেই জিনিসটার দলিলটা আমরা একটু দেখে নিব। আমি যেহেতু আমাদের লাইভে আমরা কোনো দলিল ছাড়া কোনো কথাই বলি না, যদি আমাদের লাইভ আপনি দেখে থাকেন তাহলে আপনার এই জিনিসটা হয়তো জানবেন যে আমরা একদম রেফারেন্স বই খুলে খুলে বের করে করে আমরা আলোচনা করি। ঠিক আছে, আমরা একটু দেখি যে তাফসিরে ইবনে কাসির চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার 626, 627, 628, এইখান থেকে আমরা কয়েকটা জিনিস পড়বো। এই লাল অংশটুকু একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? আম, এখানে লেখা আছে, এইরূপ লোকগণ যাহাদিগকে সাদকার মাল দান করিলে তাহাদের অন্তর মুসলমানদের প্রতি বিনীত হইবে অথবা ইসলামের প্রতি আকৃষ্ট হইবে, তাহারা কয়েক প্রকারে বিভক্ত। তাহাদের এক প্রকার হইতেছে এই সকল লোক
যাহাদিগকে মাল দান করিলে তাহাদের মন ইসলাম প্রতি আকৃষ্ট হইবে বলিয়া আশা করা যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফওয়ান ইবনু উমাইয়াকে হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন। উক্ত সাফওয়ান ইবনু হুমাইয়া মুশরিক থাকা অবস্থায় মুসলমানদের পক্ষে হুনাইনের যুদ্ধে যোগদান করিয়াছিলেন। সাফওয়ান ইবন উমাইয়া বলেন, একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকটে অধিকতম বিদিষ্ট ব্যক্তি ছিলেন। এই অবস্থায় তিনি আমাকে পুনঃ পুনঃ অর্থ দান করিতে থাকিলেন। উহার ফলে একসময় তিনি আমার নিকট অধিকতর প্রিয় ব্যক্তি হইয়া গেলেন। ইমাম আহমদ সাফওয়ান ইবন উমাইয়া হইতে বর্ণনা করিয়াছিলেন যে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন। তিনি যে সময় আমাকে উক্ত মাল দান করিয়াছিলেন, সে সময়ে আমার নিকট তিনি ছিলেন বিদিষ্টতম ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পুনঃ পুনঃ অর্থ দান করিতে লাগিলেন। উহার ফলে একসময় তিনি আমার নিকট প্রিয়তম ব্যক্তি হইয়া গেলেন। আচ্ছা, এরপর পরের অংশটুকু একটু যদি পড়তেন। আরেক প্রকার হইতেছে এরূপ দুর্বল ইমানের মুসলমান, এখান থেকে পড়েন। আচ্ছা, আরেক প্রকার হইতেছে এইরূপ দুর্বল ইমানের মুসলমান, যাহাদিগকে মাল দান করিলে তাহাদের ইসলামের উৎকৃষ্ট হইবে এবং তাহাদের ঈমান মজবুত হইবে বলিয়া আশা করা যায়। নবী মানে করিম সাল্লাল্লাহু টাকার বিনিময়ে ইমান নাকি? ওই যে টাকার বিনিময়ে মানে কি যেন একটা কাবি খা একটা মানে কর্মসূচি ছিল না বাংলাদেশে, কাজের বিনিময়ে খাদ্য। এইখানে হইতেছে মানে মালের বিনিময়ে ইমান নাকি? আহ মাবিক মাবি মালের বিনিময়ে ইমান নাকি? জি ভাইয়া, টাকা টোকার মাধ্যমে ইমান মজবুত করুন নাকি? এই যে ধরনের জিনিস অন্যান্য ধর্মেও, আমি খ্রিস্টান ধর্মেও শুনেছিলাম ওদের ইতিহাসে ওরাও এরকম ওদের রেফারেন্সটা একটু দেখাতে পারবেন যে যীশু খ্রিস্ট কাউকে টাকা দিয়ে মানে ইয়া না, করছিল যীশু খ্রিস্ট না, মানে ধরেন রেড ইন্ডিয়ানসদেরকে যখন ইউরোপিয়ানরা রেড ইন্ডিয়ান বলে কিছু নাই। এক নম্বর কথা হচ্ছে রেড ইন্ডিয়ান শব্দটা একটা প্রবলেমেটিক শব্দ, এই শব্দটা ব্যবহার না করাই ভালো। নেটিভ আমেরিকান বলতে পারেন আপনি, যারা আমেরিকা নামক মহাদেশে তারা আগে ছিল, পূর্ব যুগ থেকেই, মানে প্রাচীন কাল থেকেই তারা ওইখানে ছিল। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা একটু বলেন যে বাংলাদেশে মনে করেন পার্বত্য অঞ্চলে কিছু খ্রিস্টান মিশনারি আছে যারা টাকার বিনিময়ে গরিব মানুষকে, গরিব মুসলমানদেরকে বা গরিব বৌদ্ধদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে, এবং এটা নিয়ে তো মুসলমানরা খুবই সোচ্চার নাকি? না, এটা নিয়ে তো তেমন একটা কোনো অসুবিধা আমি কখনো শুনি নাই বা এই ধরনের কিছু। আমি তো বিভিন্ন ওয়াজে, আমার কাছে শত শত ওয়াজ আছে এরকম, যে হুজুররা হুঙ্কার দিচ্ছে যে এই খ্রিস্টান মিশনারিরা টাকার বিনিময়ে আমাদের ভোলা ভালা মুসলমান ভাইদেরকে খ্রিস্টান বানায় ফেলতেছে, ওদেরকে সমুচিত জবাব দিতে হবে। আমার কাছে ভাই হাজার হাজার ভিডিও আছে, আপনি এগুলো শোনেন নাই? এটা তো একটা মানে আশ্চর্যজনক বিষয় যে আপনি কখনো এই জিনিস জানেন না বা শোনেন নাই। এই আমি জানি, আপনাকে আমি জানাই দিচ্ছি, চাইলে আপনাকে আমি সেই সমস্ত ভিডিও বের করে দেখাতে পারবো যে এগুলো নিয়ে মুসলমানরা অত্যন্ত বিরক্ত, অত্যন্ত ক্ষিপ্ত যে টাকার বিনিময়ে খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন জায়গাতে মানে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে ফেলতেছে। এটা নিয়ে মুসলমানদের চিন্তার কোনো নাই, মানে সীমা নাই। তারা খুবই চিন্তিত, খুবই তাদের মাথা ব্যথা। কিন্তু ইসলামের বিধানের ভিতরে ওই জিনিসটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে নবী মোহাম্মদ নিজে এই কাজটা করছে, যে টাকা টোকা দিয়ে ইমান মজবুত করা, টাকার বিনিময়ে ইমান, টাকা টোকা দিয়ে ঘুষ দিয়ে মানুষের ইমান পোক্ত করা। আচ্ছা ঠিক আছে, এর পরের অংশটুকু পড়েন তো, কোনরূপ আচ্ছা ভাইয়া, এই পয়েন্টে যেহেতু আমরা আছি, আমি এই পয়েন্টে কি একটা কোশ্চেন করতে পারি? আমরা যেহেতু এই পয়েন্টে এখনই আছি, তো এখন মানে এটার একটা কাউন্টার লজিক ধরেন, মানে কোনো গরিব মানুষ যদি টাকা পয়সা পায় আর সে যদি নিজের ইচ্ছায় এর মানে একটা ধর্ম গ্রহণ করে, তো জাস্ট মুখে বলা, আমি তো বুঝলাম না ভাই, আল্লাহর প্রতি বিশ্বাসটা টাকার প্রাপ্তির মাধ্যমে আল্লাহর প্রতি বিশ্বাসটা কিভাবে পোক্ত হয়, এই জিনিসটা তো ভাই আমি বুঝলাম না, মাথায় ঢুকলো না তো ভাই। একটু যদি বুঝায় বলতেন যে আল্লাহর প্রতি বিশ্বাস, টাকা টোকা পাইলে আল্লাহর, ভাই আপনি আমাকে একটু পরিষ্কার করে বলেন যে আপনাকে যদি এখন একজন হিন্দু এসে বলে মা কালীরে বিশ্বাস করো, তোমার 5 কোটি টাকা দিতেছি,
জি। 5 কোটি টাকা পাইলে আপনার মা কালীর প্রতি আপনার বিশ্বাসটা আইসা যাবে, মানে পোক্ত হবে সেটার ইমান? না, অবশ্যই না। টাকার বিনিময়ে ইমান পোক্ত না, হইতে কোন আচ্ছা একটা। ভাইয়া, ভাইয়া আপনি একটা ভালো কোয়েশ্চেন করছেন। 5 কোটি টাকা আম, আসলে কিন্তু কম টাকা না কনভার্ট হওয়ার আর জন্য। 5 কোটি টাকা, 5 কোটি টাকা কম টাকা না বেশি টাকা সেটা নিয়ে তো আমি কিছু জিজ্ঞেস করি নাই ভাই। আমার হতেও পারি, প্রশ্নটা আমি তো হতেও টাকার পারি, অ্যাকচুয়ালি পরিমাণটা না। হতেও পারে। মনে করেন আপনাকে, আমি হ্যাঁ। আরে ভাই কথা কথা শুনেন, আমি তো আপনাকে হতে পারেন কি হতে পারেন না সেটা আচ্ছা তো আপনাকে জিজ্ঞেস করি নাই। আচ্ছা। আপনি হয়তো হতে পারেন, আপনি হয়তো হিন্দু ধর্ম গ্রহণ করতে পারেন। 500 কোটি টাকা দিলে অনেক জি মানুষই লাফায় লাফায় গিয়া ওই ধর্মটা গ্রহণ করবে, অনেক মানুষই আছে যে করবে। কিন্তু আমি তো জি। আপনাকে সেটা জিজ্ঞেস করি নাই যে আপনি ধর্মটা গ্রহণ করবেন কি করবেন না, সেটা সেটা আমার প্রশ্ন না তো। আমার প্রশ্নটা হচ্ছে আচ্ছা। আপনার ইমানটা হ্যাঁ। মজবুত হবে কিভাবে, এটা কিভাবে সম্ভব যে মনের ভিতরে আপনার যে মা কালীর প্রতি যে, যেহেতু আপনার কোনো বিশ্বাস নাই, আপনি জি মা কালী নামক কোনো সত্তাতে বিশ্বাস করেন না, আপনাকে 5,000 লক্ষ কোটি টাকা দিলেও সেই ইমানটা কিভাবে, এই বিশ্বাসটা কিভাবে সৃষ্টি হবে সেখানে? বা আপনার ইমান যদি দুর্বল থাকে, সেই দুর্বল হ্যাঁ ইমানটাই বা শক্ত কিভাবে হবে হ্যাঁ টাকার বিনিময়ে? টাকার হ্যাঁ। বিনিময়ে তো ইমান বাড়া কমা, পয়দা হওয়া, এগুলা কিছুই তো সম্ভব না ভাই। রাইট রাইট, হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। হ্যাঁ, মানে আমি এটা ফেক তাহলে করতে পারবো, কিন্তু আমার ভিতরে ইমানটা সৃষ্টি হবে না। ভিতরে যদি আপনার ইমান না থাকে তাহলে তো এটা টাকা দিয়ে আপনার ইমান আনা সম্ভব না। আবার যদি ইমান থাকে, জি আপনার যদি কোনো একটা বিষয়ে বিশ্বাস থাকে, আপনারা যদি 5 কোটি টাকাও দেয়, 5,000 কোটি টাকা দেয়, হয়তো আপনি জি মুখে কইবেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি না, ঠিক আছে টাকাটা দাও। কিন্তু আপনার মনের ভিতরে তো সেই বিশ্বাসটা থেকেই যাবে, সেটা তো কখনো সেটার তো টাকা তো, টাকা দিয়ে সেইটার তো কম বেশি করা সম্ভবই না, সেটা তো একই রকম থাকবে। যদি আপনার মনের ভিতরে অন্তরের গভীরে যদি আপনার ইমান থাকে, আপনার এই সারা পৃথিবী জি 100টা পৃথিবী দিলেও সেই ইমানের সামান্যতম তারতম্য হবে না। আর যদি আপনার মনের ভিতরে ইমান না থাকে, তখনও যদি জি মানে সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ আইনা দেওয়া হয়, তাহলে তো আপনার ইমান পয়দা হবে না সেখানে। এটা তো একটা মানে কমন সেন্সের বিষয় যে এটা এই ইমানের সাথে টাকা টোকার কোনো সম্পর্ক নাই। কিন্তু নবী যেটা করতো টাকার বিনিময়ে মানুষকে ধর্ম জি গ্রহণ করাইতো, মানে ধর্ম গ্রহণে তাদেরকে করাইতো যে টাকা টাকা দিতেছি, তুমি এই নাও, গনিমতের মাল থেকে কিছু কিছু টাকা নাও, এই তোমরা যেহেতু টাকা টাকা পছন্দ করো এই জন্য তোমাদেরকে টাকা টাকা দিতেছি, যেন তোমাদের মনে আল্লাহর প্রতি ইমানটা পয়দা হয়, বা দুর্বল ইমান হয়ে থাকলে সেই ইমানটা যেন পোক্ত হয়। এটা তো সম্পূর্ণ একটা ঘুষ, এবং ধর্মগ্রহণে ঘুষ প্রদান করা, মানে মানে যেই বিষয়টা হচ্ছে গিয়ে মানুষের অন্তরের সাথে মনের সাথে সম্পর্কিত, সেখানে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে তাকে সেই পথে নিয়ে আসার চেষ্টা, এটা তো সম্পূর্ণভাবে আমি দেখতেছি এটা একটা ঘুষ ঘুষ সিস্টেম যে এই ধর্মে আসলে। তো আপনার যে মানে প্রাইমারি যে কোশ্চেনটা ছিল জাকাত প্রদানের মাধ্যমে, জাকাত যে ইসলামের একটা পজিটিভ দিক, এটা আপনি জি বলতেছিলেন। আমরা দেখাইলাম যে জাকাত একটা সাম্প্রদায়িক বিধান। জাকাতের জি ওই সিস্টেমের ভিতরে যেই সমস্ত মুসলমানদের ইসলামে কনভার্ট হওয়ার কোনো মানে সুযোগ আপাত দৃষ্টিতে নাই, তাদেরকে জাকাত দেয়া যায় না। তার মানে এই জাকাত দিতে হবে ধর্ম দেখে, ধর্ম বিবেচনা করে যদি জাকাত দিতে হয় তাহলে সেটা তো একটা সাম্প্রদায়িক বিধান হইলো। তাহলে আমরা দেখলাম যে জাকাতের বিধানটা একটা সাম্প্রদায়িক বিধান। আপনি যে বললেন এটা একটা ভালো কাজ, আমার কাছে তো এখন আর কোনো ভালো কাজ বলে মনে হচ্ছে না। কিন্তু একজন গরিব লোককে, ক্ষুধার্ত লোককে খাদ্য দেয়া, এটা তো যে কোনো একজন সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ এই জিনিসটা বুঝবে যে একজন মানুষ ক্ষুধার্ত, তাকে কিছুটা খাদ্য দেই। এইটার জন্য তো আপনার কোরআনেরও প্রয়োজন নাই। কোরআনের আগে থেকেও তো মানুষ পৃথিবীর বিভিন্ন সভ্যতাতে মানুষ তো গরিব লোককে খাবার দিত, তাই না ভাই? জি সেটা তো একটা সমাজে একটা ভালো কাজ হিসেবেই গণ্য হইতো। প্রাচীন কালের যে দার্শনিকরা বা প্রাচীন কালের যে অন্য ধর্ম প্রচারকরা, মনে করেন গৌতম বুদ্ধ, সেও তো জি মানে গরিব লোককে খাবার দিচ্ছে, তাই না? তাহলে তো এইটা তো মোহাম্মদ মানে ইসলাম আসার আগে তো আমরা এমন না যে আমরা জানতামই না এই জিনিসটা, কোরআন আসলো কইলো তারপরে আমরা এই জিনিসটা জানতে পারলাম। এটা তো আমরা আমাদের নর্মাল বুদ্ধি বিবেচনা দিয়েও আমরা দেখতে পারি যে এইটা একটা ভালো কাজ, এটার জন্য আমার ইসলামের দরকার নাই। আর 2 নম্বর বিষয় হচ্ছে ইসলামের যে জাকাতের বিধানটা, এটা একটা সাম্প্রদায়িক বিধান। 3 নম্বর বিষয় হচ্ছে, আপনাকে এবার আমি জিজ্ঞেস করি যে এই যে ভালো বিষয়টা যে আপনি বললেন, ইসলামের জি ভিতরে যে খারাপ খারাপ যে জিনিসগুলো আছে,
আপনি জি তো এমন না যে শুধুমাত্র ইসলাম পালন করলে আপনি শুধু ভালো ভালো গুলা করলেন, খারাপ গুলা আপনি করলেন না, এটা তো পারবেন না আপনি। কারণ কোরআনেই বলা আছে যে কিতাবের কিছু অংশ, যা ওরা হচ্ছে সবচেয়ে জাহান্নামের সবচেয়ে খারাপ জায়গাতে থাকবে যারা হচ্ছে কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। মানে ইসলামে আপনি কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, ভালো খারাপ আবার বিচার বিবেচনা করতে যাবেন, এইটা হুম, ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামে এরকম নাই। ইসলামকে নিতে হইলে পুরাটা এজ এ প্যাকেজ, আপনার পুরাটাই নিতে হবে। আর যদি না নেন তাহলে কোনোটাই নিবেন না। কিন্তু নিতে হইলে একদম পাই টু পাই, দাড়ি কমা সহ পুরাটুক নিতে হবে। নাকি ভাই, এটা কি আপনি জানেন যে ইসলামকে ফলো করতে হলে আপনার পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো? আল্লাহ পাক বহুবার বলেছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মানে আপনি কোনো আয়াত মানবেন, কোনো আয়াত মানবেন না, ভালো আয়াত মানবেন, খারাপ খারাপ আয়াত মানবেন না, এই অপশন তো ইসলাম আপনাকে দেয় না, তাই না? জি তাহলে আপনাকে আমার প্রশ্ন যে ইসলামের যে আরেকটা বিধান আছে, যেটা হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে আনা, বন্দি করে তুলে আনা এবং তাদের সাথে রেপ করা, এই বিধানটা আপনার কাছে কেমন লাগে? অবশ্যই এটা এটা ভালো না এই বিধানটা। তো তাহলে এই যে জাকাতের সাথে তো আপনার ওইটাও মানতে হবে। মনে করেন জাকাত ধরে নিলাম তর্কের ক্ষেত্রে জাকাত একটা ভালো বিধান, যদিও আমি দেখাইছি জাকাত একটা সাম্প্রদায়িক বিধান। তারপরে আমরা তর্কের ক্ষেত্রে ধরে নিই জাকাত একটা ভালো বিধান। জাকাত ভালো জি বিধান, জাকাতের সাথে তো আপনার ওইটাও মানতে হবে যে কাফেরদের মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসতে হবে, নাকি? এখন ভাই আমরা তো যারা মডারেট মুসলিম আছে তারা তো মনে করেন এই এত এক্সট্রিম চিন্তা করি না, এত এক্সট্রিমিস্ট টাইপের। আপনি না একটু আগে বললেন ইসলামে তো মানে কোনো অংশ মানবেন, কোনো অংশ মানবেন না, এই সুযোগটা তো নাই। একটু আগে না আপনি এটা স্বীকার করলেন। এখন যদি আপনি বলেন যে ভাই হ্যাঁ আমি তো ভাই এত এক্সট্রিমিস্ট না, এক্সট্রিমিস্ট নাকি এক্সট্রিমিস্ট না সেটা তো আমাদের মানবীয় মূল্যবোধ, বিচার বিবেচনা, বুদ্ধি, এগুলা দিয়ে আমরা বিচার বিবেচনা করি। কিন্তু ইসলামে তো এরকম বলা নাই যে এই আয়াত এক্সট্রিমিস্ট আয়াত, এই আয়াত মানবিক আয়াত, এরকম তো বলা নেই। ইসলামে যে আয়াতগুলো আছে, কোরআন এবং জি, হাদিসে যা আছে সবই আপনার মানতে হবে। তাহলে আপনি যে বলতেছেন আমরা এত এক্সট্রিমিস্ট না, এই কথাটার মানে আমি বুঝলাম না ভাই। মানে আপনি যে আমাকে বললেন যে আপনি কি তাহলে ওটাও মানবেন, এই জন্য আমি বললাম যে এত এক্সট্রিম জিনিস আমি মানি না। আমি ওইটা আমি আপনি নর্মাল মানেন না। আপনি না ভালো। একটু আগে বললেন যে ইসলাম মানতে হলে অ্যাজ এ প্যাকেজ পুরাটাই মানতে হবে, একটু হ্যাঁ আগে না বললেন? হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, তাইলে তার মানে হয়তো আমার কথাটা অ্যান্টি ইসলামিক হয়ে যাচ্ছে বা একটু। হ্যাঁ, এবং আপনি ঠিক পরবর্তীতে বলেছেন। আপনি বললেন যে ওই জিনিসগুলা, ওই বিধান, ইসলামের ওই বিধানগুলো আপনি মানেন না। বা ধরেন জি, মুরতাদ কতল, মানে মনে করেন হ্যাঁ, একজন মানুষ ইসলাম ধর্ম বিশ্বাস করতেছে না, সে মুসলিম পরিবারে জি, জন্মাইছিল, এই যে আমি যেমন ধরেন আমার ইসলামে ভাই জি, বিশ্বাস হয় না, এগুলা ফালতু মানে আজাইরা কথাবার্তা ভর্তি। আমার কাছে মনে হয়েছে দূর, এই সমস্ত বালছাল আমি মানি না। এই কোরআনে এই সমস্ত বালছাল লেখা আছে, মোহাম্মদ একটা মানে বদমাইশ ছিল, লুচ্চা ছিল, এই জন্য এই সমস্ত নিজে নিজে বানাইছে, এটা আমি মনে করি। আমি তো মনে করতেই পারি, এটা আমার বিষয়। এখন আমি ইসলাম থেকে ছেড়ে দিলাম, এখন আমাকে তো মুরতাদ হিসেবে কতল করা ইসলামে ওয়াজিব, তাই না? হ্যাঁ, আহ, হ্যাঁ, এটার নির্দেশ আছে। আহ, ইসলামী আই গেস সেটা ইসলামিক লতে যদি সেটা হয়। এখন একটা আমাদের দেশ তো বাংলাদেশ তো আর ইসলামিক ল না। তো আরে ভাই, বাংলাদেশ ইসলামিক ল আমাদের নাকি ইসলামের লতে এটা আছে সেটা আপনাকে জিজ্ঞেস করিনি তো। ইসলামের বিধানটা কি, নবীর হুকুমটা কি? হুকুম হচ্ছে হ্যাঁ, মুরতাদকে খুন করতে হবে। মুরতাদকে খুন করতে হবে। এখন যদি আপনার যদি ইসলামের আইন যদি দেশে প্রচলিত না থাকে, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নবী যেহেতু আপনাকে নির্দেশ দিয়ে গেছে, আপনি তো ভাই, আপনাকে তো নবী নামাজ পড়তে নির্দেশ দিচ্ছে, তাই না? সোর্ট অফ আল্লাহ ভাই, আপনাকে নবী নামাজ পড়তে নির্দেশ দিছে, জাকাত দিতে নির্দেশ দিছে? সোর্ট অফ আল্লাহ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আর একটু জোরে বলবেন? আপনাকে আমি দুইটা প্রশ্ন করেছি আপনাকে, তো এটা কি এখন আবার একটু বলেন তো। আনা হ্যালো, হ্যাঁ, আপনি আপনাকে দুইটা প্রশ্ন করেছি আপনাকে। না আপনার আপনি কি নবী শুনতে তো পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি ভাই, আগে এতক্ষণ শুনতে পাইনি। আবার একটু কথা বলেন তো। ও আচ্ছা, তাও একটু ডিলে হচ্ছে হয়তো। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করেছি যে হ্যাঁ, আপনাকে তো নবী বলছি নামাজ একটু ডিলে পড়তে এবং হচ্ছে জাকাত হয়তো। দিতে নির্দেশ দিয়েছে, তাই না? জি, আপনি কি বলে নামাজ পড়ার নির্দেশ এবং জাকাত দেওয়ার নির্দেশের সময় কি আপনি এটা বলেন যে এখন তো ভাই ইসলামী আইন
দেশে প্রচলিত নাই, এই জন্য জাকাত নামাজ পড়াটা দরকার নাই, জাকাত দেওয়াটারও দরকার নেই, এটা কি আপনি বলেন ভাই? না ভাই, এটা আমি বলি না। কিন্তু ওই মুরতাদ আপনার একই নবী একই মুখ দিয়ে বলছে যে যে ব্যক্তি দিনকে ত্যাগ করে তাকে তার গর্দান উড়াইয়া দাও, তাকে কতল করো। এই সময় আপনি আপনি মাথা চুলকাতে চুলকাতে মনে হয় যে আরে এটা এখন তো দেশে ইসলামী শাসন নাই, আইন নেই, এই জন্য এটা আমি ফলো করব না, নবীর এই নির্দেশটা আমি মানবো না। এই যে নবীর এই নির্দেশটা যে আপনি মানবেন না, একই নবী একই মুখ দিয়ে আপনাকে বলছে নামাজ পড়তে, সেটা আপনি পালন করতেছেন। আপনি তো বলতেছেন না যে দেশে তো ইসলামী আইন নেই, তাহলে আমি নামাজ পড়বো কেন, জাকাত দিব কেন, বা মদ খাবো না কেন, কিছুই আপনি ইসলামী আইন শরীয়ত কায়েম এইটার জন্য অপেক্ষা করতেছেন না। এই ক্ষেত্রে আপনি শরীয়ত কায়েম বা খেলাফত কায়েমের জন্য অপেক্ষা করতেছেন, কেন করবেন বলেন তো? সোর্ড অফ আল্লাহ ভাই বলেন। মানে আমি কেন অপেক্ষা করব? আমি আমার মতো, আমি নামাজ যখন, জি, আমার যদি নামাজ পড়তে ইচ্ছা হয় আমি নামাজ পড়ি আমার মতো, সেটার সাথে মানে সেটা আমি ইসলামিক লর জন্য কেন ওয়েট করব? আমি তো সেটাই বলতেছি যে আপনি তো কোনো কিছুর জন্য ইসলামে নবী আপনাকে যে নির্দেশনা দিয়ে গেছে কোনো কিছুই তো আপনি পালন করতে আহ মানে অপেক্ষা করেন না যে কবে দেশে খেলাফত কায়েম হবে সেই দিন আমি এটা করব। জি। এটা তো আপনি কোনোদিনই ওইটার জন্য অপেক্ষা করেন না। তাহলে এই মুরতাদ কতলের ক্ষেত্রে কেন আপনি বলতেছেন যে দেশে তো ভাই ইসলামী শাসন নাই, তাহলে মুরতাদদেরকে মারবো কেমনে? এটা তো আপনি তার মানে আপনি অপেক্ষা করতেছেন কবে দেশে শরীয়ত কায়েম হবে সেদিন গিয়ে আপনি মুরতাদদেরকে মারবেন। কিন্তু এটা যে অপেক্ষা করতেছেন কেন করতেছেন, এটা আমার প্রশ্ন। আচ্ছা, এখন শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা আপনি ভালো কোয়েশ্চেন করেছেন। আম, আমি অ্যাকচুয়ালি ইসলামিক ল হলেও, ইসলামিক ল যদি হয়, তাও আমি ওই জিনিসটা আমি সাপোর্ট করি না যে মুরতাদকে মেরে ফেলতে হবে। ওমা, কেন কেন? কারণ এই লটা আমি এটা আমার কাছে অমানবিক মনে হয়। মানে আল্লাহর দেয়া বিধান নবীর দেয়া বিধানের ভিতরে আপনি কোন আইনটা ভালো কোন আইনটা মন্দ এটা বিচার করতেছেন নাকি? হ্যাঁ, এটা বিচার করার রাইট নাই মুসলিমদের। কিন্তু হ্যাঁ, আমি তাও বললাম আর কি। হ্যাঁ। তার মানে আপনার বিচার করার একটা পদ্ধতি আছে নাকি? হ্যাঁ, বিবেক দিয়ে বিচার করব অবভিয়াসলি। বিবেক দিয়ে না, আপনি আপনার যুক্তি বুদ্ধি আপনার অভিজ্ঞতা আপনার জ্ঞান দিয়ে আপনি কোনো একটা কাজ ভালো নাকি মন্দ সেই সিদ্ধান্তটা নেন, ওকে। তাই না? জি। তাহলে দেখা যাচ্ছে যে আপনার কাছে ভালো মন্দ বিচারের একটা মাপকাঠি অলরেডি আছে। তাহলে আপনার কেন ইসলামী মাপকাঠিটা দিয়ে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ এটা বিচার করতে হবে ভাই? হ্যাঁ। যেখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইসলামের এই মাপকাঠিটা একটা আমরা ত্রুটিপূর্ণ মাপকাঠি একটাই মাপকাঠি মাপকাঠি। জি। আমরা যেখানে দেখতে পাচ্ছি ইসলামের এই মাপকাঠিটা একটা ত্রুটিপূর্ণ মাপকাঠি, যেই মাপকাঠিটাতে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল বানাইতে বলে, শিশু বিবাহকে জায়েজ করে, মুরতাদ কতলকে মাপকাঠি একটাই। ওয়াজিব করে। আহ, তাহলে এই জিনিসটাকে ইসলামের মাপকাঠিকে কেন আমরা একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো? আমাদের কাছে আপনার কাছে তো এর থেকে বেটার একটা স্ট্যান্ডার্ড অলরেডি আছে, তাই না? আচ্ছা, সোর্ড অফ আল্লাহ ভাই, আপনার কথা কিন্তু অনেকক্ষণ পরে শোনা যাচ্ছে। আপনার বোধহয় মানে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। আপনাকে আমি তাহলে বিদায় জানাচ্ছি। আপনি পরে আবার যুক্ত হয়েন, পরে আবার যুক্ত হয়ে কথা বলতে পারেন, কিন্তু আপাতত আপনার কথা আমি অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, এইভাবে কথা বলাটা একটু মুশকিল। যে আমি আপনার লাইভটা রেগুলার শুনি, তো আমি মূলত ধর্মনিরপেক্ষতার পক্ষে। আমি ধর্ম নিয়ে কিসের পক্ষে আবার একটু বলেন? ধর্ম নিয়ে বুঝিনি। ধর্মনিরপেক্ষতার পক্ষে। বুঝিনি, ধর্ম নিরপেক্ষতার পক্ষে। জি জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখি, তো যে
আয়েশা, হ্যাঁ, হযরত আয়েশাকে বিয়ে করা নিয়ে আপনি তো খুব সুন্দর যুক্তি দিয়েছেন। আপনার যুক্তিগুলো খুবই সুন্দর। মানে এটা যে ধর্ষণ, এর পক্ষে আপনি দলিল প্রমাণ সবই ঠিক আছে। কিন্তু ধরেন এই বিরোধ যে মানে মুমিন পক্ষ যারা, তাদের যেমন আব্বাসী যে ইয়াটা মাওলানা, সে যেমন একটা দুটা যুক্তি দিয়েছে, তো আমি এটার আপনি যদি একটা যুক্তি দিতেন এটার পক্ষে আপনার ফেভারে, তাহলে এটা মানে আমি কিছু শিখতে পারতাম আর কি। যেমন সে বলে যে কি কি বলেছে? তার কথাটা সেটা আমি শুনতে বলছি হবে, আপনাকে। বলেন। মানে সেটা হচ্ছে যে আয়েশাকে বিয়ে করার যৌক্তিকতা সেভাবে বলছে যে খাদিজাকে বিয়ে করার পরে ২৪ বছর বা ২৫ বছর নবী কোনো বিয়ে করেনি। তার মানে সে বলতে ওয়েট চাচ্ছে যে ওয়েট 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 খাদিজাকে বিয়ে করার পরে ২৪ বছর ২৫ বছর নবী কোনো বিয়ে করেনি, মানে আমি বুঝলাম না। এটা একটু আমাদেরকে ভালো করে বোঝান যে প্রথমে আমি একটু পরিস্থিতিটা বিবেচনা করি। মুহাম্মদ সেই সময় ছিল চাচা আবু তালিবের বাসায় আশ্রিত হিসেবে, তাই না ভাই? জি, জি, জি। সেই সময় সে ভেড়া চড়াইতো, রাখাল বালক ছিল, বিভিন্ন জায়গায় গিয়ে ভেড়া চড়াইতো। তার কোনো আয় উপার্জন, তেমন কোনো আয় উপার্জন ছিল না, পেটে ভাতে মানে ছিল, পেটে ভাতে রাখাল বালক ছিল, তাকে খালি খাইতে দিত আর কি। এই রাখালগিরি করার জন্য তারা খালি পেটে খাবার দিত। এরপরে খাদিজা ছিল সেই সময় পুরা ওই মক্কা অঞ্চলের একজন প্রতিষ্ঠিত ধনাঢ্য ব্যবসায়ী মহিলা, নাকি ভাই? জি, জি। সেই ধর্নাঢ্য ব্যবসায়ী মহিলা, যে একটু বয়স বেশি, মানে মোহাম্মদ একটু তরুণ, কিন্তু ওই খাদিজা ছিল বয়স একটু বেশি। সেই মহিলা মোহাম্মদরে বিয়ার প্রস্তাব দিল। মানে এলাকায় কিছু মানে বয়স্ক মহিলা থাকে যারা একটু গরিব আহ ইয়াং পোলাপান পাইলে বিয়ে করে ফেলে। এটা ভাই সারা পৃথিবীতেই সব জায়গাতেই হয়। আমাদের দেশে ওই যে টিকটক খুললে দেখা যায় একটা মানে মহিলা আছে, সুগার মামি বলে এটারে, কি যেন প্রিন্সেস পিঙ্কি না যেন কি নাম। এই এই মহিলা একটা ইয়াং ছেলেরে ধইরা, ইয়াং ছেলের মানে গরিব ঘরের একটা ইয়াং ছেলেরে ধইরা বিয়ে করে ফেলছে। এরকমের অনেক মানুষ যদি দেখা যায় যে এলাকায় যদি ধনী মহিলারা থাকে যারা হচ্ছে বিধবা, অনেক বয়স্ক। হ্যাঁ, লায়লা, লায়লা নামক একজন টিকটকার আছে। এই রকমের একজন টিকটকার বয়স্ক মহিলা, সে এই যে প্রিন্স মামুন আর লায়লা, ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ। টাচস্টোন, প্রিন্স মামুন আর লায়লা, এই এরা আমি টিকটকে দেখেছি, টিকটক না কোথায় যেন দেখছি এরকম দুইজন, ব্লু ফেরি লায়লা এরকম একজন, হ্যাঁ এই যে উনি বলে দিয়েছেন ব্লু ফেরি লায়লা। তো এই রকমের একজন বয়স্ক মহিলা বিধবা, যার অনেক টাকা পয়সা, সে একটা গরিব ছেলে প্রিন্স মামুনকে বিয়ে করেছে। এবং বিয়ে করার পর প্রিন্স মামুনকে টাকা দেয়, পয়সা দেয়, ঘর জামাই, প্রিন্স মামুন তার বাসায় গিয়ে ঘর জামাই থাকে। এবং মানে তার মানে মানে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু ওই যে মহিলাটা দেয়, হ্যাঁ, লায়লা মহিলাটা দেয়। এরকমের তো কাহিনী আপনি শুনেছেন নাকি ইখলাস ভাই? জি, জি। তো এই সমস্ত মহিলাদেরকে সাধারণত মানে দুষ্ট লোকেরা, দুষ্ট পোলাপানরা সুগার মামি বলে, হ্যাঁ, সুগার মামি, হ্যাঁ, যে মানে বয়স বয়স বেশি, বিয়ে করছে, কচি দেখা, মানে পোলা বিয়ে করছে, বিয়ে করে টাকা টোকা দেয়। এখন সেই সময় মোহাম্মদও ছিল, খাদিজাও ছিল মোহাম্মদের সুগার মামি। খাদিজা ছিল অনেক ধনাঢ্য মহিলা, ওই অঞ্চলের ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মোহাম্মদ ছিল ফকির, রাস্তার ফকির, ভেড়া চড়াইতো, সে রাখাল বালক। এর ধইরা বিয়া করছে। এখন আহ খাদিজা মারা যাওয়া পর্যন্ত মুহাম্মদের পক্ষে কি সম্ভব ছিল যে আরেকটা বিয়া করবে, বা বাসায় বাসায় মনে করেন দাসীবান্দি আছে, দাসীবান্দির সাথে লীলা খেলা করবে? এইটা কি খাদিজা জীবিত অবস্থায় কি এটা করা সম্ভব ছিল মুহাম্মদের পক্ষে? মনে করেন একটা সাধারণ মানুষ, ধরেন যে গরিব লোক, যারে এলাকার একটা বড় লোক মহিলা, বয়স্ক মহিলা যে বিধবা, সে বিয়া করছে গরিব লোকটারে। গরিব লোকটা গিয়ে ঘর জামাই হিসেবে তার বাসায় গিয়ে থাকতেছে, তারটা খাইতেছে, তারটা পড়তেছে, তার জামা কাপড় পরে, তার ভাত খায়। এই রকমের অবস্থায় কি ওই যে গরিব লোকটা মনে করেন ওই বাসায় একটা
মেয়ে আছে, কাজের বুয়া আছে, কি সেই কাজের বুয়ার দিকে তার কুনজর আছে, কিন্তু কুনজর থাকলেও কি বউয়ের ডরে এই বেড়া কি কোনোদিন ওই কামের বুয়ার দিকে নজর দিতে পারবে ভাই? আপনার কি মনে হয়? না। বা মনে করেন এলাকার সখিনা, জরিনা, আকলিমা অনেকগুলা মেয়ে আছে, হ্যাঁ, ওগুলা মানে ওই বেটার খুব ভাল লাগে, হ্যাঁ, একটু প্রেম করতে মন চায়, কিন্তু ভাই ঘরে যদি এরকমের বউ থাকে, যে হইতেছে যারটা আমি খাইতাছি, যারটা পড়তাছি, আমি যদি এই কাম করতাম তাহলে আমি যারটা খাইতাছি, যারটা পড়তাছি, তারে তো আমি চেতাইতাম না, যে চেতলে তো আমার পাশায় লাথি মেরে ঘরের থেকে বের করে দিব ভাই। হে আমার খাওয়াইতেছে, পড়াইতেছে, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব দিতেছে, এনে যদি আমি তারে গিয়া মানে গুতাগুতি করি আরেক বেটির সাথে বা কামের বেটির সাথে এগুলা করি, তাই লাথি মাইরা মোহাম্মদ রে লাথি মাইরা খাদিজা বাইরে করে দিত বাসার থেকে ভাই। তার মানে তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা তো হইতেই পারে না যে খাদিজার জীবিত অবস্থায় মোহাম্মদ আর কেন বিয়া শাদী করবে, লুচ্চামি করবে, এদিক সেদিক তাকাবে, কামের বেটির দিকে হাত দিবে, এগুলা তো ভাই কোনোভাবে সম্ভবই না। এটা তো যে কোনো মানুষই বুঝে, যে কোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ এটা বুঝে যে এইটা তো সম্ভব না। এটা করলে তো খাদিজা পাশা একটা কষা করে লাথি মারা মোহাম্মদ রে ঘরের থেকে বের করে দিতে, যা ভাগ, তুই লুচ্ছা, তুই আমার মানে আমারটা খাস, আমারটা পরস, আর তুই আরেক বিবি নিয়ে আইসস, আর কামের বেটির সাথে তুই লটর পটর করস, একটা লাথি মেরে বের করে দিত, তাই না ভাই? হ্যাঁ, কিন্তু উনি তো ধরেন নবী হয়ে যাবার পরও খাদিজা জীবিত ছিল, তখন তো তার অনেক পাওয়ার, নবী তো যা খুশি তাই করতে পারে। না, নবী তো তখন অনেক পাওয়ার ছিল না। মক্কায় থাকা অবস্থায় নবী কাফেরদের লাথি উষ্টার উপরে থাকতো ভাই, কি বলেন, তখন অনেক পাওয়ার। ও মানে স্ট্রাগল আমাদের টাইমের কথা। এই হ্যাঁ, খাদিজা খাদিজা যে জীবিত সময়টা জীবিত ছিল স্ট্রাগল টাইম ছিল তখন। খাদিজা যখন জীবিত ছিল তখন ছিল স্ট্রাগল টাইম, তখন মক্কার কুরাইশদের লাথি গুতা খায় সে বড় ওই সময় ঘোরাঘুরি করতো মক্কায়, বিভিন্ন ধর্ম প্রচার করতো, লোকজনে তারা লাথি গুতা মারতো, এই তার পাগল ছাগল বইলা লাথি গুতা মারতো। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি যে আহ তাইলে মানে খাদিজা মারা যাওয়ার পরে, খাদিজার মারা যাওয়ার কতদিন পরে মোহাম্মদ গিয়া বিয়ে করছে সেই জিনিসটা আমরা একটু দেখা দরকার, যে আসলে এক্স্যাক্টলি কয়দিন, মানে যেহেতু আপনি বলতেছেন যে খাদিজার প্রতি অনেক মানে আবেগ ছিল, প্রেম ছিল, বা খাদিজা কত মানে টাকা পয়সা দিচ্ছে তারে, মানে আশ্রয় দিচ্ছে, কত কিছু করছে, খাদিজার তো অবদান বিরাট, মোহাম্মদের জীবনে তো খাদিজার অবদান অবশ্যই বিরাট, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমরা একটা বই থেকে ওরা দেখি। এক মিনিট জাস্ট আমি একটু বলবো যে হ্যাঁ, ওরা ওই আব্বাসী হুজুর এটাই বলে যে ওই যে 24-25 বছর যখন স্ট্রাগল করছিল সেই সময় অনেক কাফির তাকে অনেক মেয়েটি উপহার দিচ্ছিল, নবী তো সব কিছুই সে নেয় নাই আর কি, কোনো ভাই এই সময় কোনো কিছুই তাকে চেঞ্জ মেটে করতে লইলে পারেনি। খাদিজা তো পাশে লাথি মারতো ভাই, এটা তো সম্ভব না। মানে বাসায় যদি থাকে এরকমের মহিলা, আমি তো অন্তত এটা কোনোদিন সাহস করতাম না আরেক বেটির সাথে মানে ইয়া করা, আমি সাহস করতাম না। হ্যাঁ, বুদ্ধিমান ব্যক্তি সাহস করবে না, এটা বুদ্ধিমান ব্যক্তি এই কাম করতে যাবে না। আচ্ছা, আমরা একটু আসহাবে রাসূলের জীবন কথা, উম্মাহাতুল মুমিনিন মোহাম্মদ আব্দুল মাবুদ লিখিত আচ্ছা ভাইয়া, বাংলাদেশ এই ইসলামিক যে সেন্টার। উনি তো দাবি করছে যে অনেক কাফির তাকে অনেক মেয়ে অফার করেছিল তাকে যদি ইসলাম না প্রচার করার জন্য, এই দাবিটা কি সত্য? এবং দাবি সে করে এটা থাকতে পারে, রিজেক্ট করেছে অফারটা। দাবি করে থাকতে পারে, কিন্তু মেয়ে আফার করে থাকলেও সেই মেয়ের নিয়ে যদি মোহাম্মদ মানে ঘটর পটর করতো, তাহলে তো খাদিজা তার কোমর ভেঙে দিত ভাই। এটা তো আমি তো বুঝতেছি না এটা কিভাবে সম্ভব। আমার ঘরে যেই জামাই আমারে আশ্রয়, যেই মানে স্ত্রী আমারে আশ্রয় দিচ্ছে, আমার টাকা পয়সা দিচ্ছে, আমি যদি আরেক মেয়ের সাথে মানে কাফেররা আমারে আরেক মেয়ের অফার করতেছে, ওই মেয়ের সাথে যদি আমি করি, খাদিজা তো আমার পিটায় মাইরা ফেলাবে ভাই। আমি পারবো না, মানে আমি এই কাম করতে পারবো না। মনে করেন আমি তো এখন ইসলামের বিরুদ্ধে কথা বলি, তাই না ইখলাস ভাই? জি জি জি। মনে করেন আপনি আমারে আয়সা ইসলামের পক্ষে এসে আমার মেয়ের অফার করলেন যে আসিফ ভাই, আপনি আইলে আপনারে একটা সুন্দরী মুসলিমা নারী দিব আপনারে, হ্যাঁ, আসেন আপনি আবার ইসলাম দিনের পথে চলে আসেন। আমি তো ভাই কমু ভাই, আমার তো ঘরে বউ আছে, বউ তো আমার কোমর ভাঙা লাইবো, পাঁচ লাথি মেরে আমার মাজা ভাঙা দিব এই কথা শুনলে, যে আমি আরেক বেটি মানে ইসলামে পক্ষে পক্ষে যাওয়ার জন্য আমি আরেক বেটিরে ইয়া করছি। এটা শুনে তো আমার বউ আমার কোমর মাজা ভেঙে দিব ভাই, এটা তো আমার পক্ষে সম্ভব না। আপনি আমার যতই লোভ দেখান, আমি তো বলবো না, অসম্ভব, আমার বউ আমার মাজা ভেঙে দিব। কিন্তু ভাবি তো আপনাকে আমি ধরেন আপনাকে স্পন্সর করে না, ভাবি তো আর খাদিজার মতো এত মানে আপনার ভরণ পোষণ
করছে না। সেটা তো আমার আমার বক্তব্যটাকে আরো বেশি শক্তিশালী করে। দেখেন, আমার বউ আমার স্পন্সর করে না, তাতেই আমি ভয় পাইতেছি। হ্যাঁ, তাতেই আমার ডর লাগতেছে যে আমার বউ আমার মাজার হাড্ডি ভেঙে দিব। আর যদি আমার বউ আমার স্পন্সর করতো, তাহলে তো ভাই আমি বাঘের মতো ডরাইতাম, তাহলে তো আমি থরথর করতাম ভাই। বুঝেন না? বুঝেন নাই আমার পয়েন্টটা? জি, জি। তাহলে আমরা একটু দেখি এইখানে আসাবে রাসূলের জীবন কথা গ্রন্থ থেকে এখানে এই অংশটা একটু পড়ি। এই প্রথম লাইনটা একটু পড়েন তো ভাই, কি লেখা? প্রথম লাইনটা হচ্ছে, অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত ও নির্ভরযোগ্য। এটা প্রথম লাইন। হ্যাঁ, হ্যাঁ, পড়েন, পড়েন। নির্ভরযোগ্য বর্ণনা সমূহের গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হলো খাদিজা ১০ম বছরে হিজরতের ৩ বছর পূর্বে রমজান মাসে ইন্তিকাল করেন এবং তার ১ মাস পরে শাওয়াল মাসে রাসূলুল্লাহ আয়েশাকে বিয়ে করেন। আচ্ছা, আচ্ছা। ১ মাস মানে পর শাওয়াল মাস। ১ মাসের ভিতরে খাদিজা মারা যাওয়ার ১ মাসের ভিতরে মোহাম্মদ বিয়া শুরু করে দিছে নাকি? জি, আচ্ছা, মোহাম্মদ এলে ১ মাসের মানে ১ মাসে তো কবরের মাটি শুকায় না আসলে, তাই না? অনেকটা কথা আছে না বাংলাদেশে যে কবরের মাটি শুকায় নাই কিন্তু বেড়ায় বিয়া করতে শুরু করে দিছে। এরকম একটা কথা তো বাংলাদেশে প্রচলিত আছে, তাই না ভাই? জি, জি, আচ্ছা, তো দেখা যাচ্ছে যে মোহাম্মদের মানে ইয়া তো কবরে মানে মোহাম্মদের বউ খাদিজার কবরের মাটি শুকানোর আগেই মোহাম্মদ শুরু করে দিছে কাম। আচ্ছা, আমরা দেখি যে মোহাম্মদের স্ত্রী এবং দাসী বান্দির অবস্থা কি ছিল সেটা একটু দেখি আমরা। প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা। আহ তারপরে হচ্ছে গিয়ে পরে বিয়ে করছে সাউদা এবং আয়েশাকে, একই সাথে বিয়ে করছে একই সময়ে। এরপরে করছে হাফসা, জয়নব, উম্মু সালামা, জয়নব বিনতে জাহশ, জুয়াইরিয়া, উম্মে হাবিবা, রায়হানা, সাফিয়া, মাইমুনা, মারিয়া কিপ্তিয়া ছিল দাসী, মুলাইকা এটা ছিল মনে হয় দাসী, আসমা বিনতে নোমান আল কিন্দিয়া বা জাউনিয়া এটার সাথে বিয়া হয়েছে কিনা সেটার কোনো ঠিক নাই, এটার সাথে বিয়া হয়েছিল বা হয় নাই, দুইটাই হইতে পারে। আসমা বিনতে ইয়াজিদ আল কিলবিয়া, ফাতিমা বিনতে দাহাক, জামিলা, আল জারিয়া, তুকানা, সুরায়েক। এই কয়জনের লিস্ট আমি বের করতে পারছি, কিন্তু এই রকমের নারীর সংখ্যা আরো আছে। আমি টোটাল যেটা হিসাব করছি সেটা হইতেছে মোহাম্মদের বিবাহ এবং মানে হিবা টিবা সব মিলায়া, দাসী টাসী সব মিলায়া ৩৬ থেকে ৪০টা মেয়ে। হ্যাঁ, মানে আরো বেশি হইতে পারে। আমার আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ৩৬ থেকে ৪০টা পর্যন্ত গেছি। তাহলে দেখা যায় ৩৬টা থেকে ৪০টা মেয়ের সাথে তার মানে যৌন সম্পর্ক হয়েছিল বা বিয়ের কথা বা দাসী টাসী এগুলা হয়েছিল, নাকি ভাই? জি। তাহলে এই ব্যক্তি তো আমার কাছে তো, আপনার কাছে কি মনে হয় যে এই ব্যক্তির চরিত্র কেমন? আপনি একটু বলেন তাহলে। না, এটা এটা তো খুবই পরিষ্কার যে সে বহু নারীতে আসক্ত, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এই যে মাঝের যে ২৪-২৫ বছরের এই বিষয়টাকে যে এরা যে বলছে যে কাফিররা তাকে অনেক মেয়ে অফার করছে, সে রিজেক্ট করেছে, এটা কি কোনো প্রমাণ আছে কিনা? তারা কি এটা মানে আপনি কি কোনো রিসার্চে পেয়েছেন যে এরকম কোনো দলিল আছে যে কাফিররা তাকে মেয়ে অফার করেছে কিন্তু সে রিজেক্ট করেছে? কিন্তু এই জিনিসটা তো আমার কাছে কোনো ইম্পর্টেন্ট পয়েন্টই না, কারণ সেই সময় কাফেরদের কাছে মেয়েই বা ছিল কি, যে এমন কোনো ঐশ্বরিয়া রায় তো তাদের কাছে ছিল না যে ঐশ্বরিয়া রায়ের বিয়ে দিব তুমি, মানে ওইখানে কাফেরদের মানে ক্ষমতাই তো ছিল কম ওই সময়। যে পৌত্তলিক মক্কার যে পৌত্তলিকরা, তারা তো ওইখানে খুবই দরিদ্র অবস্থায়, মোটামুটি দরিদ্র অবস্থার ভিতরে ছিল সেই সময়। ব্যবসা বাণিজ্যের অবস্থাও খারাপ, মক্কার ব্যবসা বাণিজ্য সেই সময় চরম খারাপ অবস্থা। সেই সময় মেয়েই বা ছিল মানে কি কি এমন মেয়ে বা ছিল, কি এমন রূপবতী মেয়ে বা ওখানে ছিল যে মেয়ের মানে মোহাম্মদরা অর্থাৎ অফার করলো? এটার কোনো এভিডেন্স নাই। তারা যে ক্লেমটা করছে যে ২৪-২৫ বছরের কাফিররা বহু মেয়ে অফার করছে তাকে যেন সে ইসলাম প্রচার না করে, এটার কোনো অ্যাকচুয়ালি দালিলিক কোনো এভিডেন্স নাই, তাই না? এইটার রেফারেন্স আছে কিছু সিরাত গ্রন্থে, কিছু জায়গাতে বলা আছে মোহাম্মদ যখন কাফেরদের ধর্ম নিয়ে যখন কটাক্ষ করত, কাফেরদের দেবদেবীদেরকে নিয়ে যখন গালমন্দ শুরু করছিল, তখন কাফেররা আবু তালিবের কাছে বিচার নিয়ে গেছিল। বিচার নিয়ে যাওয়ার পরে আবু তালিব বলছে, এই ভাতিজা তুমি কেন ওদের ধর্মকে নিয়ে আমাদের ধর্মকে নিয়ে গালিগালাজ করতেছো কেন, এটা তো ঠিক না, ঠিক করতেছো না। তখন মোহাম্মদ মোহাম্মদ বলে যে না চাচা আমি করবই,
কাফেরদের দেবদেবীকে নিয়ে আমি গালিগালাজ করবই, কটূক্তি করবই, নিন্দা করবই। তখন কাফেররা ওইখানে মোহাম্মদকে বলছিল, ঠিক আছে তোমারে আমরা মেয়ে দিমু, মেয়ের সাথে বিয়ে দিমু, তোমার টাকা পয়সা দিমু, তুমি এগুলো বন্ধ করে দাও মোহাম্মদ। কিন্তু মোহাম্মদ তখন বলছিল, আমার এক হাতে সূর্য এক হাতে চাঁদ এনে দিল, আমি এইটা বন্ধ করব না। আমি এই যে লাত মানাত উজ্জা দেবীর যে কোনো ক্ষমতা নাই, দেবদেবীদের যে কোনো ক্ষমতা নেই, এগুলো আমি বলবোই। তখন কুরাইশরা তখন তার উপরে খেপে গেছিল। এই রকমের একটা বর্ণনা সিরাত গ্রন্থে আছে, যেখানে এই জিনিসটাও আছে যে তাকে মেয়ে অফার করার, মেয়ের কথাও বলা হয়েছিল। কিন্তু এই রকম মেয়ে যদি মানে অফারও করে, তাহলে কি মেয়েই বা দিব? মানে ওই মক্কাতে সেই সময় মেয়েই বা ছিল, কি এমন সুন্দরী মেয়েই বা ছিল যে যেই সুন্দরী মেয়ে মোহাম্মদ মানে করতে মানে মোহাম্মদের আহ মানে ইয়া অনুসারে সেখানে তো এমন কোনো সুন্দরী মেয়ে ছিল না। তাইলে এবং কয়েকটা মেয়েরে তো মোহাম্মদ বিয়ে করছি, আয়েশারে বিয়ে করছে, সাউদারে বিয়ে করছে, হাফসারে বিয়ে করছে, আরো কয়েকটারে তো করছেই পরবর্তীতে। তাহলে এইটা তো আমার কাছে কোনো ইম্পর্টেন্ট পয়েন্টই না। আর তার ছাড়া সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেই সময় খাদিজা, সেই সময় সম্ভ্রান্ত মহিলা, তারে চেতায়া মোহাম্মদ তো কখনো আরেক বেটির সাথে লটর বটর করতে সাহস পাবে না। এটা তো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিতেই বোঝা যায় ভাই। জি, যে আরেকটা যুক্তি তারা দেয়, এটা অবশ্য আপনি এর আগে বহুবার এটার এগেইনস্টে আপনি বলেছেন। যুক্তিটা হচ্ছে এরকম যে কাফিরদের যারা সর্দার ছিল সে সময়, তারা কিছু নাম বলছে, ওই আব্বাসী হুজুর আর কি, নামগুলো আমার মনে নাই। তো ওই সর্দার বা আরো যারা সে সময়কার কাফির গোষ্ঠী যারা ছিল, তারা তো কেউ নবীর এই যে আয়েশাকে যে 9 বছর বিয়ে, 6 বছরে বিয়ে, 9 বছরে এই সহবাস, এগুলো নিয়ে তারা তো কোনো বক্তব্য বা সমালোচনা করেন। এটা হচ্ছে তার বক্তব্য। কারণ সমালোচনা যে কাফিররা তো করে নাই, তার সমালোচনা যে প্রমাণ। করে নাই ভাই, সমালোচনা যে করে নাই, সেটা তো কাফেরদের বক্তব্য থেকে তো আমরা সেই জিনিসটা জানতে পারতেছি না। কারণ হচ্ছে সে সময় কাফেরদের কাফেরদের কোনো যারা রেকর্ডই নাই। রেকর্ডই নাই। হ্যাঁ, মোহাম্মদের যারা সমালোচনা করছিল সবারই তো মোহাম্মদ গুপ্ত ঘাতক টাতক পাঠায়া যুদ্ধ টুদ্ধ করে তাদেরকে মেরে ফেলছে। তাদের তো কোনো রেকর্ডই নেই, তারা কি বলছিল অর্থাৎ এক্স্যাক্টলি কাফেররা যে সমালোচনা করেনি এটার কোনো দালিলিক প্রমাণ নাই। এটার হয়তো কোনো করেছে, দালিলিক প্রমাণ নাই। তারা তো হয়তো সবকিছু করেছে, পুড়িয়ে ফেলে। তারা তো সবকিছু পুরায় ফেলছে। আর 2 নম্বর কথা হচ্ছে, কিছু কিছু সমালোচনা কাফেররা করছে যেগুলা ইসলামের গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ আছে। যেমন একটা সমালোচনা হচ্ছে যে হুয়াই ইবনে আখতাব, ইহুদি নেতা যে ছিল, সে বলতো যে মোহাম্মদ মেয়ে মানুষ ছাড়া কিছু বোঝে না, আর খাওয়ায় এর পেট কখনো সন্তুষ্ট হয় না, খায় তার পেট ভরে না, আর মেয়ে মানুষ ছাড়া সে কিছু বোঝে না। এইটা সমালোচনা করছিল। পরবর্তীতে হুয়াই ইবনে আখতাবকেও খুন করে তার মেয়েকে মোহাম্মদ ওই মানে গনিমতের মাল হিসেবে নিয়ে তার মেয়েকেও রেপ করছিল মোহাম্মদ। এই সেই তাহলে সময় কি? জি হ্যাঁ বলেন, বলেন বলেন। না, না বলছি সেই সময় কি এই মানে এমন কোন এভিডেন্স আছে যে সেই সময় 9 বছরের মেয়েকে সহবাস করাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল, এটাকে ধর্ষণ বলা সেই যুগের বলা যায় না, এরকম কি এভিডেন্স আছে সেই মানে এটার বিষয় পক্ষে? তো সেই বিষয়ে তো খোদ নবী মোহাম্মদের রেফারেন্স আছে। যে আচ্ছা, আপনাকে আমি দেখাচ্ছি। আহ সেইখানে যে জিনিসটা হয়েছে, ঘটনাটা আপনাকে আমি একটু বের করে দেখাচ্ছি। আচ্ছা, আর তার আগে আরেকটা জিনিস একটু দেখায় নি, ওই আলোচনাটাতে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু দেখায় নি। আপনি একটু এই জিনিসটা একটু দেখেন এবং আমাদেরকে বলেন তো যে এখানে আসলে আহ আপনার কাছে কি মনে হচ্ছে এটা দেখার পরে। দেখেন। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন, উরি তুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, 3বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। আচ্ছা ইগলাস ভাই, আপনি কি এই ভিডিওটা দেখতে পেয়েছেন? ইগলাস ভাই, আপনার আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন। ভিডিওটা তো ইউটিউবে, তো আমি ইউটিউবে তাহলে দেখতে হবে। ভিডিওটা যে আমি স্ক্রিনে চালাইলাম, আপনি দেখতে পাননি? না, স্ক্রিনে দেখা যাচ্ছে না, এটা ইউটিউবে দেখা যাবে। স্ক্রিনে আপনার ভিডিওগুলো, এর আগে যে আপনি ওয়াজের ভিডিওগুলো দিলেন ওটাও কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে না, ওইটা ইউটিউবে দেখা যাচ্ছে।
ওমা, কেন দেখা যাচ্ছে না বুঝলাম না তো, এটা তো দেখা যাওয়ার কথা। আচ্ছা, আমি এটা জিনিসটা চেক করব, এটা কেন দেখা যাচ্ছে না এই জিনিসটা আমি বুঝলাম না। ঠিক আছে, আমি আপনাকে আহ, আমি আপনাকে যে ভিডিওটা দেখাইলাম, দাঁড়ান একটু আরেকবার একটু দেখাই, তাহলে এই জিনিসটা আপনার জানার দরকার আছে, কারণ এখানে একটা হিসাব আছে, হিসাবটা আমাদের একটু বুঝতে হবে। যে এই যে আমরা তো দেখলাম যে খাদিজার মৃত্যুর 1 মাসের ভিতরে আয়েশাকে বিয়ে করছে, সেই রেফারেন্সটা তো আমরা দেখছি, তাই না ভাই? জি আচ্ছা, আমরা একটু এই ভিডিওটা একটু দেখি। এখানে এটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এই ভিডিওটা একটু ছাড়ি, দেখেন কি বলে। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন 3বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। আচ্ছা, ভিডিওটা কি এবার দেখতে পেয়েছেন ভাই? জি 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 আচ্ছা, আমরা দেখলাম যে খাদিজার মৃত্যুর পরে 1 মাসের ভিতরে আয়েশাকে বিয়ে করছিল, আর এই 1 মাসের ভিতরে মোহাম্মদ তাকে তিনবার স্বপ্ন দেখছে নাকি? জি মানে খাদিজার মৃত্যুর মানে বিয়ে টিয়ে কথাবার্তা চালাচালি করতে, বিয়ে পর্যন্ত যাইতে কমপক্ষে 15 দিন তো সময় লাগে। কয়েকবার শ্বশুর বাড়িতে যাইতে হয়, গিয়ে প্রস্তাব দিতে হয়, তারপর আবার আসা যাওয়া করতে হয়, কমপক্ষে তো 15 দিন সময় লাগে, তাই না ভাই? জি তার মানে খাদিজার মৃত্যু থেকে আয়েশার বিবাহের দিন পর্যন্ত যদি 1 মাস হয়ে থাকে, তার মানে খাদিজার মরার ইমিডিয়েটলি মোহাম্মদ আয়েশার স্বপ্ন দেখা শুরু করছে, এবং তার মনে নাকি কিরম কিরম ভালো লাগে নাকি। এটা ভাই কেমন কথা যে খাদিজা ময়রা শেষ ছাড়তে পারলো না, বেডি ময়রা সারতে পারলো না, কিন্তু এর ভিতরে মোহাম্মদ স্বপ্ন দেখা শুরু করছে, বাচ্চা মেয়ে স্বপ্ন দেখা শুরু করছে যে এই তো মেয়ের নাকি। ন্যূনতম তার ভালোবাসা নাই, সাবেক স্ত্রীর প্রতি তো ন্যূনতম ভালোবাসাও নাই, তাহলে বোঝা যাচ্ছে। এটা ভাই কেমন কথা, আমি তো বুঝলাম না ভাই। একটা এতদিনের বউ, 24 বছর 25 বছর তার সাথে কাটাইলো, এন্ড সেই বউ মরলো, সাথে সাথে তার স্বপ্ন দেখা শুরু করলো, বাচ্চা মেয়ে স্বপ্ন দেখা। এখন ভাই মানে বিষয়টা হচ্ছে কি, অনেক বুইড়া বেটা আছে যারা হচ্ছে গিয়ে মনে করেন তাদের স্ত্রীরা বুড়া হয়ে গেলে বুড়া মহিলাদের প্রতি তাদের আকর্ষণটা কমে যায়, তখন একদম বাচ্চা মেয়ে অনেকদিন ধরে বয়স্ক মহিলার সাথে বসবাস করতে করতে একটা সময় মানুষের রুচি বিকৃতি দেখা দেয়, তারা তখন একদম বাচ্চা ছোট বাচ্চা, এদেরকে তখন তাদের লাগে, তাদের আকর্ষণটা তৈরি হয়। এরকম কি আপনি শুনছেন কখনো যে মনে করেন দুইজন বয়স্ক নারী পুরুষ অনেকদিন একসাথে বসবাস করছে, একসাথে স্বামী স্ত্রী হিসেবে, তখন বুড়ি বউ, মানে আমি তাদেরকে অপমান করার জন্য বলছি না, কিন্তু বয়স্ক বউ সবকিছু হয়ে গেছে, এই রকমের অবস্থাতে যখন সে সে বেটাও বুড়া হয়ে গেছে, তার বউ বুড়া হয়ে গেছে, এই সময় বেটার খায় শয় খালি কচি কচি বাচ্চা বাচ্চা ইসের প্রতি আকর্ষণটা তৈরি হয়। এইরকম কি আপনি শুনছেন কিনা বলেন তো? হ্যাঁ, এরকম তো শুনেছি, এবং বুড়ো হলে বোঝা যাবে যে আসলে এইটা কেন হয় সেই এটা বয়সটাতে। আমরা বাংলাদেশে আমরা বলি বুড়া বয়সে ভীমরতি হইছে। হ্যাঁ, বুড়া বয়সে ভীমরতি ধরছে, এখন তার কচি কচি দরকার। এতদিন স্ত্রীর সাথে থাইকা থাইকা এখন তার বুড়া বয়সে তার মানে ভীমরতি হয়েছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে মোহাম্মদের আসলে সেই ভীমরতিটা হয়েছিল, এবং সে তার বুড়া মানে স্ত্রী মারা যাওয়ার পরেই তার একবারে কচি দরকার, একবারে বাচ্চা দরকার, 5.5 বছরের মেরে দেখা তার মনে নাকি কেমন কেমন ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই জিনিসটা এবার একটু দেখি তো, যে এটা হচ্ছে একটা হাদিস, সুনান নাসাই শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3224 নম্বর হাদিস। এই যে এই হাদিসটার কনটেক্সট আমি আপনাকে বলে দিই। এই হাদিসটা যখন বলা হয়েছে তখন ফাতেমার বয়স হইতেছে 14 বছর। ফাতেমা যে মোহাম্মদের কন্যা ফাতেমা, তার বয়স হচ্ছে 14 বছর। ভাই আপনি একটু হাদিসটা আমাদেরকে পড়ে শোনাবেন?
জি। পড়েন। আব্দুল্লাহ ইবন রুবাইদা তার পিতার সূত্রে বর্ণনা করছে যে আবু বকর এবং উমর ফাতিমা এর বিবাহের পয়গাম পাঠালেন। রাসূলুল্লাহ বললেন, সে তো অল্প বয়স্ক। এরপর আলী প্রস্তাব করলে তিনি তার সাথে বিবাহ দিলেন। আচ্ছা সে আচ্ছা, তো অল্প বয়স্ক। মাশাআল্লাহ, খুবই ভালো পড়েছেন। আবু বকর এবং মোহাম্মদ ছিল সমবয়সী, তাদের বয়সের পার্থক্য ছিল 2 বছরের। আর ওমর ছিল মোহাম্মদ থেকে একটু ছোট। তো মোহাম্মদ তো আবু বকরের 6 বছরের মেয়েরে বিয়ে করছে, তাই না ভাই? জি। আর আবু বকর এবং ওমর ফাতিমারে বিয়ে করার জন্য মোহাম্মদের ঘরে এসে বলছে, ফাতিমারে আমার সাথে বিয়ে দাও। এই সময়ে ফাতিমার বয়স 14 বছর। আমি ওটা পরে দেখাবো যে ফাতিমার বয়স এই বিষয়ে 14 বছর ছিল, সেটা পরে দেখাচ্ছি। এই 14 বছরের মেয়েরে মুহাম্মদ নিজে, আবু বকর, যেই আবু বকর তার সমবয়সী, যেই ওমর তার থেকে ছোট, তাদের সাথে বিয়ে দেয় নাই। বিয়ে না দেওয়ার কারণ হিসেবে সে কি উল্লেখ করছে ভাই? সে তো অল্প সে তো বয়স্ক, মানে ফাতিমা অল্প বয়স্ক নাকি? জি। আরে ফাতিমার বয়স তো তখন 14। ফাতিমা তাহলে অল্প বয়স্ক কেমনে হয়? তুই বেটা তো নিজে বা 50 বছর বয়সে 6 বছরের মায়ের বিয়ে করছস, বা আবু বকরের মায়ের বিয়ে করছস, তাহলে ফাতিমা অল্প বয়স্ক হয় কেমনে? আমি তো এটা বুঝলাম না ভাই, ফাতিমা কেমনে অল্প বয়স্ক হইলো একটু বলেন তো। সেটাই। আর একটা বিষয় একটু যদি আমি বলতে চাচ্ছিলাম। না না, আমি এই জিনিসটা একটু শেষ করে হ্যাঁ, নিই। দেখেন, বল। মোহাম্মদ নিজে বুঝছে, মোহাম্মদের নিজের মেয়ের বেলায় মোহাম্মদ এটা ঠিকই বুঝছে যে তার এই অল্প বয়সী 14 বছরের মেয়ের সাথে যদি আবু বকরের মতো বুইড়া খাটাসটারের সাথে বিয়ে দেই, আবু বকরের মতো বুইড়া খাটাসটা তার মেয়েরে, অল্প বয়সী মেয়েটারে একেবারে ভেঙ্গা চুরা দিব, একেবারে, হ্যাঁ, লন্ডভন্ড করে দিব, রক্তারক্তি বাইর করে দিব, হ্যাঁ। আবু বকর ওমর এই দুটা পাইলে, তার মানে 14 বছর বয়সী মেয়েরে পাইলে একেবারে ভাই ভেঙ্গা চুরা দিব, হ্যাঁ। খাট খোট ভেঙ্গা যাবে, হ্যাঁ, হাড্ডি গুড্ডি ভেঙ্গা যাবে, হ্যাঁ। এটা মোহাম্মদ নিজে তার মেয়ের সময় সে নিজে এটা ঠিকই রিয়ালাইজ করছে যে আমার বাচ্চা মেয়েটার অনেক কষ্ট হবে, এই বুইরা আবু বকরের ওই জিনিসটা নিতে আমার বাচ্চা মেয়েটার অনেক কষ্ট হবে, ফাইরা যাবে আমার বাচ্চা মেয়ের। এইটা সে নিজে বুঝছে যে এই অল্প বয়স্ক মেয়েটার সাথে এত বুইরা খাটাসগুলার বিয়ে দেয়া যায় না। এই কারণে সে, উপরে দেখেন টাইটেলে লেখা আছে সমবয়সীকে বিবাহ করা, এই কারণে সে আলী, যেই আলী ছিল বয়সে অনেক ছোট, এই ওমর আবু বকরের থেকে অনেক ছোট ছিল আলী, এই আলীর সাথে পরবর্তীতে সে তার মেয়ের বিয়ে দিছিল। কারণ আলী এবং স- ফাতেমা অপেক্ষাকৃত কাছাকাছি বয়স ছিল, অপেক্ষাকৃত কাছাকাছি বয়স, হ্যাঁ। এই আবু বকর এবং ওমরের মতো এত বুইরা না। সেই মোহাম্মদ নিজে এটা বুঝছে যে এত অল্প বয়স্ক মেয়েকে এত বুইরা খাটাসের সাথে বিয়ে দেয়া যায় না। এইটা একটা অমানবিক ব্যাপার, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা মোহাম্মদ নিজের মেয়ের বেলায় সে নিজে বুঝছে, কিন্তু অন্যের মেয়ের বেলায় মোহাম্মদ এই জিনিসটা রিয়ালাইজ করে নাই। অন্যের মেয়ের বেলায়, আবু বকরের মেয়ের বেলায় সে ঠিকই নাচতে নাচতে বিয়েটা করে ফেলাইছে। আবু বকরকে যখন প্রস্তাব দিছিল, তখন আবু বকর তাকে বলছিল, হে নবী, আপনি তো আমার ভাই। তখন মোহাম্মদ বলছিল যে আহ আপনি তো আমার মানে মানে ধর্মের ভাই, ধর্মের ভাইয়ের সাথে ভাইয়ের মেয়েকে বিয়ে করা যায়। এই হচ্ছে মোহাম্মদের ক্যারেক্টার, এই হচ্ছে মোহাম্মদের চরিত্র। সে হচ্ছে জাতে মাতাল ছিল, তালে আবার ঠিকই ছিল। আপনাকে আমি ইসলামের একটা বিধান, এই বিষয়ে ইসলামের একটা বিধান একটু আহ পড়ে শোনাইতে বলবো। এটা হচ্ছে এই রেফারেন্সটা আমি নিয়েছি ফিকাহুস সুন্নাহ 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 463 থেকে। আপনি কি আমাদেরকে ক্লাস ভাই এইখানে কি বিধান আছে, ইসলামের এই বিষয়ে বিধানটা কি একটু আমাদেরকে পড়ে শোনাবেন? ইখলাস ভাই আনমিউট করে একটু পড়ে শোনান। জি, আমি বলছি। হ্যাঁ, পড়েন। স্বামীর সহবাসে যদি স্ত্রীর যোনি ফেটে প্রশস্ত হয়ে যায়, কোনো ব্যক্তি যখন স্বীয় স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার যোনি বিদীর্ণ করে প্রশস্ত করে দেয়, তবে স্ত্রী যদি এরূপ প্রাপ্তবয়স্ক হয় যে তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয়ে থাকে, তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না।
এটা ইমাম আবু হানিফা মত, শাফি মালিক মতে দিতে হবে। তবে মালিক যে মতটি অধিক প্রসিদ্ধ, তদনুসারে সালিসি দ্বারা ফয়সালা করা হবে। যদি এমন অপ্রাপ্তবয়স্কা হয় যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না, তাহলে তার উপর দিয়াত ওয়াজিব। উল্লেখ্য যে এই বিধিটি তখনই প্রযোজ্য যখন যোনি বিদীর্ণ হয়ে মলদ্বারের সাথে একাকার হয়ে যায় এবং এই দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না। বিভৎস বিষয়টা। আচ্ছা, আমরা ইসলামের একটা বিধান এই বিষয়ে জানলাম যে যদি স্ত্রী যদি অপ্রাপ্ত বয়স্কা হয়, যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না, এই রকম মেয়ের যদি স্বামীর সাথে সহবাসের সময় যদি স্ত্রীর মানে অপ্রাপ্তবয়স্ক মেয়েটার যদি ওইটা ফেটে প্রশস্ত হয়ে যায়, তখন দিয়াতটা ওয়াজিব হবে। কোন ক্ষেত্রে ওয়াজিব হবে এটা আবার স্পেসিফাই করে দেয়া আছে। শুধুমাত্র সেই ক্ষেত্রে ওয়াজিব হবে যেই ক্ষেত্রে মলদ্বারের সাথে একাকার হয়ে গেছে এবং দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল নাই। এই রকমের যদি এক্সট্রিম লেভেলের ঘটনা ঘটে অপ্রাপ্তবয়স্ক মেয়েটার সাথে, সেই ক্ষেত্রে দিয়াত মানে অর্থদণ্ড ওয়াজিব হবে। এছাড়া অর্থদণ্ড ওয়াজিব হবে না। মানে হালকা পাতলা ফাইটা গেলে তখন সেটার জন্য ওয়াজিব হবে না। একদম যদি পুরা একাকার হয়ে যায়, কোনো আড়াল না থাকে দুই অঙ্গের মধ্যে, তখন জিনিসটা ওয়াজিব হবে। ভাই, এই বিধানটা তো একটা বিভৎস, মানে সারা পৃথিবীর সমস্ত বিধান একত্র করলে যেরকম যত খারাপ বিধান আছে পৃথিবীতে, এইটার সমান খারাপ বিধান তো আমার বাপের জন্মে আমি এরকমের খারাপ বিধান ভাই শুনি নাই। এটা এত এটা একটা তো নোংরা কথা। শিশু ধর্ষণকে সরাসরি জায়েজ করা হচ্ছে কেন? এত একটা নোংরা কথা, এত একটা নোংরা কথা, একটা বাচ্চা, একটা অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চা মেয়ের সাথে এটা করলে কি হবে, দিয়াত ওয়াজিব নাকি ওয়াজিব না, এটা এখানে মাসালা দিতেছে। এটা ভাই, এইটা পড়ার পরে আমার মাথা চক্কর দিছে। আমি পুরো একদিন এটা পড়ার পরে আমি কোনো কথাই বলতে পারিনি। আমার মাথায় বারবার এটা ঘুরছে যে এইটা কিভাবে সম্ভব যে এটা একটা বিধান ইসলামের, যে একটা অপ্রাপ্ত বয়স্কা মেয়ের ওইটা যদি ফাইটা যায়, স্বামী যদি ফাটায় দেয়, তারপরে যদি একাকার যদি না হয়, একাকার হয়ে গেলে তখন দিয়াত দিতে হবে, আর একাকার না হইলে কোনো দিয়াত নাই। এটা কোনো একাকার না হইলে ঠিক আছে, অসুবিধা নেই, ইসলাম এটাকে অ্যালাউ করতেছে। একাকার না হইলেই হয়। ভাই, আমার তো ভাই মাথা টাথা পুরো নষ্ট হয়ে যায় এই সমস্ত যখন জিনিস আমি পড়ি। আমার তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইসলামটা আসলে একটা রাষ্ট্র দখল করা এবং রাষ্ট্র শাসন করার একটা রাজনৈতিক প্রকল্প ছিল নবীর। এবং বাদশাহ তো তার মেয়েদের বেলায় এক আইন করবে, বাদশার মেয়ে ফাতেমার আইন এক হবে আর সারা পৃথিবীর সবার আইন আর এক রকম হবে। মানে বাদশাহ তার আদরের মেয়েকে যেভাবে বিপদ থেকে রক্ষা করে, এই জন্য আপনি আপনার ইয়েতে আমি দেখেছি ভিডিওতে যে একটা হাদিসের আমি দেখলাম যে আপনার সংশয়.com-এ যে নবী বলছে যে আলীকে দ্বিতীয় বিয়ের সে অনুমতি দিবে না, অনুমতি দিবে দিবে না। না, দিবে না, দিবে তিনবার না। বলছে, তার মানে তিনবার বলছে যে হ্যাঁ, অনুমতি দিব না, অনুমতি দিব না, অনুমতি দিব না। তাহলে এটা তো একটা নবীর সুন্নত যে প্রত্যেকটা জামাইকে দ্বিতীয় বিয়ের জন্য শ্বশুরের অনুমতি নিতে হবে। এটা তো তাহলে এই আইনটা কি আছে ইসলামে? না না, মানে নবী অন্য তো জামাইরা, মোহাম্মদের অন্য মেয়ের জামাইরা আবার দ্বিতীয় তৃতীয় বিয়ে করছিল, কিন্তু ফাতিমাকে যেহেতু মোহাম্মদ একটু বেশি আদর করত, এই মেয়ের ব্যাপারে তা আলীকে নিষেধ করছে যে এই ফাতিমা আমার কলিজার টুকরা, ফাতিমাকে যা কষ্ট দিবে সেটা আমি করতে দিব না, করতে দিব না, করতে দিব না। কারণ তার কাছে মনে হয়েছে তার যদি সতীন আসে ঘরে, ফাতিমার যদি সতীন আসে, তাহলে ফাতিমার অনেক কষ্ট হবে, এবং ফাতিমাকে যে কষ্ট দেয় সে নবীকেই কষ্ট দেয়। এটাও নবী বলে গেছে একটা হাদিসের ভিতরে। এটা যদি হয়ে থাকে ফাতেমাকে যে কষ্ট দেয় সে নবীকে কষ্ট দেয়, তাহলে তো দেখা যাচ্ছে ইসলামের সবগুলো খলিফায় কম বেশি নবীকে অসম্মান করেছে, নবীর অবমাননা করেছে। যেমন ধরেন আবু বকর ফাতেমাকে ওয়ারিসের সম্পত্তি দেয়নি, এবং এরপরে আপনি বলেছেন যে হাদিসেই লেখা আছে যে ফাতিমা আর আবু বকরের সাথে কোনোদিন কথা বলেনি। তার মানে হ্যাঁ, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফাতিমাকে সে কষ্ট দিয়েছে। ফাতিমাকে কষ্ট দেওয়ার মাধ্যমে সে জেনে শুনে নবীকে কষ্ট দিয়েছে। তাহলে এই যে সে হ্যাঁ, জেনে শুনে নবীকে কষ্ট দিল, তাহলে তো সেই নবীর আদেশ
মানছে না এক হিসাবে, সে তো মানছে না, কুফরি। হ্যাঁ, কুফরি করেছে। হ্যাঁ, আবু বকরও কুফরি করেছে, ওমরও কুফরি করেছে, ওসমানও কুফরি করেছে, আলীও কুফরি ওমর করেছে। ওমর যেমন ধরেন জানতো যে ওই একটা আপনার বক্তব্যে আলীকে সে বলেছে যে আলী হবে মাওলা, নেক্সট খলিফা। ওমর কিন্তু জানতো এবং সে হিংসা করে বলেছে যে তুমি তো আমাদের সবার অভিভাবক হয়ে যাচ্ছ। ওমর জেনে শুনে সে আবু বকরকে খলিফা বানায় দিল। তার মানে ওমর তো সরাসরি নবীকে অস্বীকার করা বলা যায়, নবীর একটা হ্যাঁ, ইচ্ছাকে অস্বীকার করা হচ্ছে না নবীর একটা বিষয়টা। ইচ্ছা। হ্যাঁ, হচ্ছে, কিন্তু এরপরে সেগুলা, উসমান, হ্যাঁ, হ্যাঁ পরে এরপরে ওসমানও উসমান, করেছে। হ্যাঁ, উসমান বলেন। কি করলো, নবী বলল যে 7 ভাষাতে হজরত হচ্ছে ওমর একটা সাহাবীকে নিয়ে নবীর কাছে গেল যে এই যেভাবে কোরআন তেলাওয়াত করছে আমার তেলাওয়াত তো মিলছে না, একে আমি এখন মেরে ফেলবো। তখন নবী কি বলবো, নবী বলল যে ওইভাবেও তিলাওয়াত করা যাবে, ওর ভাষাতেও উপভাষাতেও তিলাওয়াত করা যাবে, আর আবু তাল হচ্ছে ওমর তোমার ভাষাতেও কুরাইশের ভাষাতেও নবী কোরআন তেলাওয়াত করা যাবে, বা সব ভাষাতেই 7টা উপভাষাতেই কোরআন তিলাওয়াত করা যাবে বা নাজিল হয়েছে, এরকম কথা সে উনি বলেছে, হাদিসে আছে। তাহলে যে উসমান যে এটা সবগুলো ভার্সন পুড়িয়ে ফেললো, যে শুধুমাত্র কুরাইশের ভাষাতেই কোরআনটা থাকবে, বাদ বাকি সব ভার্সন নিদর্শন যেগুলো ছিল সাহাবীদের কাছে, চামড়াতে লেখা ছিল, হয়তো আপনার খেজুরের পাতে লেখা ছিল, সব পুড়িয়ে ফেললো। তার মানে এই যে সে ডাইরেক্ট নবীর অর্ডার সে ভায়োলেট করলো। নবী বলেছে সব ধরনের আরবি উপভাষাতেই কোরআন পড়া যাবে। ওসমান কি করলো, একটা ভাষাতে রেখে সবগুলা ভার্সন তো সে নষ্ট করে ফেলেছে, উড়িয়ে ফেলেছে, তাই না? এটা কি ঠিক বলছি? একদম ঠিক, একদম ঠিক। আপনি চাইলে আমি সেটার তাহলে রেফারেন্স গুলো বের করে উসমানও আনতে পারি। কুফরি করলো। আবার আলীর ক্ষেত্রে দেখেন, আলী তো কালেমার সাথে তার নাম জুড়ে দিচ্ছে সম্ভবত, তাই না? কালেমার সাথে আলী শিয়ারা শিয়ারা করে শিয়ারা আলীর শিয়ারা সমর্থক। করেছে, হ্যাঁ। তার মানে আলীর সমর্থকরা এক ধরনের নবীকে অবমাননা করেছে বলা যায়। এখন একটা জিনিস আমি জানতে চাই আপনার কাছে, যে উম্মেনুল মুমিনিন নবীর যে সম্মানিত স্ত্রীরা, একটা হ্যাঁ, হাদিস আছে আপনার ওখানে, আমি দেখি যে আয়েশা বলছে, হযরত আয়েশা, যে কোরআনের আয়াত ছাগলে খেয়ে ফেলার যে আয়াতটা, ওইখানে বলা হচ্ছে যে এই ছাগলে খেয়ে ফেললো, সে আয়াতটা কি বিষয় না, সেটা হচ্ছে আপনার নারীদের বুকের দুধ, যেটা বুকের দুধ 5 ঢোক যদি কেউ খায় সে হয়ে যাবে দুধমা, তাই না? তার সাথে নিকা করা অর্থাৎ সেক্স করা, ইসলামে তো নিকা মানে সেক্স, তার হ্যাঁ, সাথে সেক্স করা হারাম হয়ে যাবে, ঠিক বলছি না? হ্যাঁ, হ্যাঁ, এখন এই যে এখন এখন যারা ইসলামিস্ট তারা বলছে যে এই আয়াতটা হারিয়ে গেছে, তো কি হয়েছে, এইটাকে রহিত করা হয়েছে। এটাকে রহিত রোহিত কে করেছে করলো? কারা? রোহিত কে করলো? উম্মেনুল মুমিনুলরা রহিত করতে পারে। আচ্ছা ধর এখানে বলা হচ্ছে যে উম্মেনুল মুমিনরা বলছে যে এই নবী এই হাদিস আয়াতটা করেছে একটা একটা ব্যক্তির নাম বলা হচ্ছে, নামটা সালাম না কি যেন, সালিম বা এরকম কিছু একটা হবে, একটা মহিলা সালিমের কাছে থাকতো। সালেম তার বুকের দুধ খাইতো আর কি, তার এই পালক পুত্র হয়ে গেছে। তো সেই মহিলা জানতে চাচ্ছে যে আমি কি একে আরো দুধ খাওয়াতে পারবো কিনা, বা তার সাথে আমি এই এই সম্পর্ক রাখতে পারবো কিনা, হ্যাঁ, হ্যাঁ। মায়ের নবী সম্পর্ক। একটা মুচকি হাসি দিয়ে তখন বললো যে হ্যাঁ, সেটা করতে, ওইটা বিধানটা আয়েশা দিলেন, তখন হ্যাঁ। আয়েশা, আমি মনে করি ইসলামে একজনই মানবিক মানুষ আছে, যে আয়েশা। আয়েশা মানবিক, আমি এই অর্থে বলছি, এটা তো একটা অশ্লীল ব্যাপার যে একটা একটা নারী তার বুকের দুধ কেন, একটা এটা তো বয়স্ক ক্ষেত্রে, কিন্তু শিশুর ক্ষেত্রে না, একটা বয়স্ক লোকও দুধ খেতে পারবে, 5 ঢোক দুধ খেলেই সে হয়ে যাবে দুধমা, তার সাথে সেক্স করা যাবে না। যেমন ধরেন এটা স্বাভাবিক যে একটা মেয়ে কেন এইভাবে যাকে তাকে দুধ খাইতে দিবে, বুকের দুধ, এটা তো কি সেক্সুয়াল ডিজায়ার থেকে করছে, না দুধ এবং যে খাওয়ার দুধ জন্য, যে থাকবেই এটাই বা গ্যারান্টি কোথায়, তাই না? মানে দুগ্ধবতী হতে হবে আর কি, হয়তো বা হ্যাঁ, দুগ্ধবতী নারী আর কি। তো এখন আমার কথা হচ্ছে যে এই বিষয়টা উম্মেনুল মুমিনদের কাছে খুবই অস্বস্তিকর লেগেছে, এটাই স্বাভাবিক। কিন্তু আবার মানবিক বিবেচনা করে যদি দেখেন, অশ্লীলতার থেকে যদি মানবিকতাকে বেছে নেওয়া হয়, তাহলে নবী মনে হয় এদিক দিয়ে একটা মানবিকতাকেই বেছে নিয়েছিল, যে এটা কিন্তু এক ধরনের সেকুলারও বলা যেতে পারে, যে বুকের দুধ খাওয়ানো কি এমন দোষের, যদি উট না থাকে, ছাগলের দুধ না থাকে, তখন তো মানুষের দুধই খাইতে হবে। যুদ্ধকালীন অবস্থা ধরেন কি করবে, তার তো পানিও নাই সেখানে। তো যাই হোক, উম্মেনুল মুমিনদের কাছে হয়তো অশ্লীলতাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল মানবিকতার থেকে। তো তারা এখন বলছে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, একটা বয়স্ক লোককে এভাবে দুধ খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না, এটা আমাদের জন্য এই বিষয়টা তো এবং এরকমই ছিল, তাই না?
এবং ভাই মানে আরো যে মর্মান্তিক যে ব্যাপারটা, হাদিসের ভিতরে যে শব্দগুলো আসছে সেই শব্দগুলো দ্বারা দুধ চুষাইয়া খাওয়ানোর কথা বলা আছে ভাই। হ্যাঁ, এটা তো খুবই প্রবলেমেটিক। গ্লাসে ঢেলা যে খাওয়াবে এরকম কোনো রেফারেন্স নাই। রেফারেন্স আছে একদম সরাসরি মুখ দিয়ে ইয়া ভাবে খাওয়া। তো এটা তো ভাই এখন যদি এই যে দুধ খাওয়ার কিভাবে বিষয়টা সম্ভব? উম্মুল মুমিনদের কাছে যদি অস্বস্তিকর মনে হয়, তারা এটা বলতে পারে যে এইটা আসলে আমাদের জন্য অস্বস্তিকর, এটা তো সম্ভব না। কিন্তু তারা কি কোরআনের আয়াতকে মানে বহিত করতে পারে? সেই রাইট কি এ, নাই। আল্লাহ এবং এই তার কারণেই নিশ্চয়ই নবী- মানে নবীর বউরা মনে হয় এই আয়াতটারে গাপিস করে দিচ্ছে। মানে ছাগলেই খাইছে নাকি অন্য কেউ খায় ফেলছে, এটা তো ভাই গ্যারান্টি দিয়ে আচ্ছা, এই আয়াতটা তো যতদূর জানি যে নবীর মৃত্যুর কাছাকাছি সময় সম্ভবত হয়েছিল। একদম মৃত্যুর মানে দিনে নতুন আরেকটা একটু আপগ্রেডেড আয়াত আসছিল। প্রথমে কোরআনে নাজিল হয়েছিল 10 বার দুধ, মানে 10 ঢোকে যে দুধ পানের বিষয়টা আসছিল, পরবর্তীতে সেটাকে রহিত করে 5 বার করা হয়েছিল। সেই 5 বারেরটা মানে লাস্ট টাইমে, মোহাম্মদের মৃত্যুর একদম লাস্ট টাইমে সেটা নাজিল হয়েছিল। সেটা লিখে আয়েশা মোহাম্মদের যে বালিশ, সে বালিশের নিচে ঢুকায় রাখছিল। এখন ওগুলা তখন তো সেই সময় তো পাতা পাতাতে লিখে রাখতো, তখন তো আর এত কাগজ টাগজ ছিল না, পাতার উপরে লিখে রাখতো। আর একটা মানে মোহাম্মদের মৃত্যু নিয়ে সবাই পারাপারি শুরু করছে, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদের মৃত্যু নিয়ে দৌড়াদৌড়ি, হাউকাউ। এই সময় নাকি ছাগলটা এসা ওইটা খায় গেছে, ওইটার ভিতরে যেটা ছিল যে কতবার দুধ খাইলে ইয়া হবে। এখন এইটা তো ভাই বোঝাই যাচ্ছে যে এটা একটা প্রবলেমেটিক আয়াত, এবং নবীর স্ত্রীরা অনেকেই এই আয়াতের বিরুদ্ধে ছিল, বোঝাই যাচ্ছে। এবং যে কোনো মেয়েই এটা এই আয়াত তো মানে ইয়া করতে চাবে না। এখন ভাই অন্য বিবিরা এই আয়াতটারে মানে ইয়া করে দিছে নাকি, লুকায় ফেললো নাকি, নাকি আসলে ছাগলে খাইছে। ছাগলে খাইলে ছাগলেই বা কেন খাইলো, ছাগলে কেন এত নাস্তিক, এই জিনিসটা তো বোঝা যাচ্ছে না। না, তারা ছাগল তো কেন? না, এখানে তো তারা তো লজিক দিয়েছে, তারা তো বলছে না যে এইটা, তারা বলছে উম্মেনুল মুমিনিনরা এই আয়াতটা তার আপত্তির কারণে রহিত করা হয়েছে। এরকমই কিন্তু ইসলামিস্টরাই বলছে, এটা তো হ্যাঁ, ইসলামিস্টদের হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে উম্মুল কিভাবে মুমিনিনদের আপত্তির আমার কারণে, কথা হ্যাঁ, হচ্ছে এটা যে বলে। নবীর মৃত্যুর পরপরই যদি এই ঘটনাটা ঘটে, তাহলে নবী এটা রহিত করেনি। তাহলে কে এটা রহিত করলো? যদি উম্মেনুল কে এটা মুমিনরাই রহিত রহিত করে, সেই রাইট তাকে কে দিয়েছে? এটা কি সে পারে? কোরআনের আয়াত কি কেউ রহিত করতে পারে? আল্লাহ তাহলে মোহাম্মদ কিভাবে কোরআনের হেফাজত আল্লাহ করলো? এবং আল্লাহ মোহাম্মদ ছাড়া তো কেউ করতে পারে না, তাই না? হ্যাঁ, এবং আল্লাহ এটার হেফাজতটা কিভাবে করলো? যে উম্মুনের মূল্য চাইলো, আর কোরআনের আয়াত যতই অশ্লীল হোক বা যতই তার জন্য আপত্তিকর হোক, এটা তো কোরআনের আয়াত, এটা তো উম্মিনুল মুমিনিন কি এটা আপনার রিজেক্ট করতে পারে? সেটা আমি জানতে হ্যাঁ, চাচ্ছি, বা এটা মুমিনরাই কি তো আসলে বলে যে মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে কোরআনের আয়াত বোঝা যাবে না, মানুষের জ্ঞানের অনেক ঊর্ধ্বে। তাহলে মেনে নিতে হবে, তাই না? এটা তো যে আয়াত আছে সেভাবেই মেনে নিতে হবে, সেভাবেই ফলো করতে হবে। আচ্ছা, উনি তো চলে গেছেন। ওনার মানে আমাদের এই ইয়া ভাইটা চলে গেছেন।